শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আপনাদের প্রিয় আয়োজন চ্যানেল আয়ের পর্দায় প্রতিদিনকার আয়োজন সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখতেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন। এবং আমি আজকে ভীষণ আড্ডাবাজ একটা মুডে আছি, কারণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের পরিবারের দুজন নতুন সদস্য বলতে হবে। নতুন বলি না, পুরনো হয়ে গেছে অলরেডি, তবে তাদেরকে আপনারা চেনেন এবং তারা গানের মানুষ হয়েছেন। তারা আমাদের যে এক্সটেন্ডেড গানের যে পরিবার আছে সেই পরিবার থেকে দুজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সজীব দাস এবং অনিরুদ্ধ আছেন আমাদের সঙ্গে। দুজনকে ওয়েলকাম করি, থ্যাংক ইউ, স্বাগত। আজকে তোমরা আবার আজকে ফার্স্ট লাইভ আমি শুনলাম, রাইট। সো ডাজন্ট ম্যাটার, সেটা বড় কথা না, আমরা তো আড্ডা দিয়েই থাকি সাধারণত। কেমন যাচ্ছে জীবন আসলে দুজনকে জিজ্ঞেস করি। কার কাছ থেকে আগে শুনবো? হ্যাঁ, তোমার থেকে শুনি না শুরু। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমার জীবন সেরা কণ্ঠ থেকে এখন তো আমরা ফাইনাল যেহেতু বাকি রয়েছে, আমরা যারা ফাইনালিস্ট রয়েছে, তো সেখান থেকে একটু জাস্ট ওয়েট করছি যে ফাইনালটা কবে হচ্ছে। গ্র্যান্ড টপ 13 বোধহয় এখন আছে, তাই না? হ্যাঁ। সো ইট ইজ ভেরি টাফ কম্পিটিশন এই মুহূর্তে। অনেকটাই, কারণ আমরা তো সবাই সর্বোচ্চ পজিশনটা আশা করছি আমরা যারা ফাইনালিস্ট রয়েছে। সবাই মানে এই 13 জনই চাচ্ছে যে আমরা ফার্স্ট হই। কে না চায়? যারা বাদ পড়ে গেছে তারাও নিশ্চয়ই সেটাই চেয়েছিল, আমিও চাচ্ছি। তো এর মধ্যে থেকে আসলে কাজটা চালিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই মিউজিক কম্পোজিশন, গান লিখতাম, সুর করতাম, গাইতাম। তো কত আগে থেকে আসলে? এটা আসলে স্টার্ট আমার হ্যাঁ 2019 থেকে আমি মেইন স্ট্রিমে কাজ করা শুরু করি। এর আগে থেকেই টুকটাক ভাবে প্রফেশনাল মুভমেন্ট আগে থেকে ছিল? হ্যাঁ ছিল। Wow. মেইন স্ট্রিমে আসা 2019 থেকে আমার ফার্স্ট সং যেটা ছিল অজানা কথা, সেটা দিয়েই আসি। এরপর আস্তে আস্তে নাটকের গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সেগুলো করা। এবং লাকিলি দেন সাহস হলো যে চ্যানেলে একবার আসি, সেরা কণ্ঠে কম্পিট করি কিছু ভালো ভালো আর্টিস্টদের সাথে, যাদের সাথে পারফর্ম করে হয়তো বা আমি নিজের যোগ্যতাটা প্রমাণ করতে পারবো। এবং সৃষ্টিকর্তার রহমতে আমি একটা নতুন ফিল্মে গান গাওয়ার কথাটা শুনবো। প্লেব্যাক ইজ দ্য আলটিমেট স্টোরি, তাই না? মানে একজন শিল্পীর জন্য আমরা আমাদের সজীব, আমাদের খুদে বন্ধু যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলি। কি অবস্থা বলো তো, কেমন যাচ্ছে জীবন? খুবই ভালো, সব কিছু মিলে জোস একদম। এবং এবং আমি বলছিলাম যে দুজনের কাজ হয়েছে কিনা একসঙ্গে, আমি আসলে বলে ফেলেছি খুব স্পন্টেনিয়াসলি। আমি চাই কিন্তু কাজ হোক আসলে। হবে, আমি চাই, আমি আসলে সজীব ট্রিমেন্ডাসলি একজন খুব ভালো কম্পোজার, খুব ভালো লিখে সুর করে এবং গায়ে অসাধারণ। এবং সজীব আর আমি কিন্তু পাশাপাশি এলাকার ছেলে। আমি ময়মনসিংহ নেত্রকোনা, এবং আমাদের পরিচয়টা আজকে থেকে না, আমরা অনেক বছর ধরে আমরা খুব ক্লোজ পরিচিত। আমি মিউজিশিয়ান হিসেবেও কাজ করি, সজীবের সাথে আমার প্লে করা হয়েছে। এবং একটা সময় সজীবও কিবোর্ড প্লে করতো। হ্যাঁ, আমরা আমাদের আসলে আমরা মিউজিশিয়ান কমপ্লিট। মানে বাই বর্ন বলা যাবে না, মানে বাট ইউ ওয়্যার देयर টু বি বাই বর্ন কিছুটা হয়তো, বিকজ আমরা ফ্যামিলি থেকে সেটা পেয়ে এসেছি। ওকে। আমার বাবা গান করতেন, আমার ফুপি গান করতেন, তো তাদের থেকে পেয়ে আসা যে জিনিসটা আমার মধ্যে হয়তো বা ছিল। এটা কি এনহ্যান্স করে একজন মিউজিশিয়ানের লাইফ যদি ফ্যামিলি থেকে বেশি? এই ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দুইটা ব্যাপার লাগে। এটা মিউজিশিয়ান বা ক্রিয়েটিভ লাইনে আমরা যারা আছি সেই ক্ষেত্রে একটা গড গিফট বলতে একটা ব্যাপার থাকে। সেটা যদি থাকে তখন আমাদের প্র্যাকটিসটা হ্যাঁ একটু কাজে দিয়ে দেয় বেশি সেই ক্ষেত্রে। আর যাদের হয়তো বা গড গিফট ব্যাপারটা থাকে না, তাদের হয়তো বা একটু প্র্যাকটিসটা বেশি করতে হয়, বাট ডেডিকেশন থাকলে আলটিমেট গোলে সবাই রিচ করে যায়। আসলে তাই। সজীব মানে সৃষ্টি করে বেশি কথা বলে কম, তাই না? আচ্ছা সজীব, আমাকে একটু বলতে যে ফ্যামিলি থেকে যে সাপোর্টটা যখন গানের ক্ষেত্রে পাওয়া যায়, সেক্ষেত্রে মিউজিশিয়ানদের আসলে কোন কোন জায়গায় লাভ হয় বলো তো? মানে ফ্যামিলি সাপোর্টটাই সব থেকে খুব বেশি ইম্পর্ট্যান্ট আর কি আমার কাছে মনে হয়। কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া এই জিনিসটা খুব স্ট্রাগলের। তাই সাপোর্ট যদি না করে তাহলে মানে পসিবল হয়, বাট অনেক কষ্ট হয়। লুকিয়ে গিটার বাজানো, এটা সেটা, বাট এগুলো করতে হয় না আমাকে। আমি আসলে বাবা মাই চাইতো আমি সবসময় গান করি, গান বাজানোই থাকি। ওকে। মানে ফ্যামিলিতে এরকম কেউ আছে যিনি গানের সঙ্গে সবসময় ছিলেন? দাদু গান করতেন। দাদু, ও মানে জিন তো একদম শুরুতেই তাহলে সেখান থেকে এসছে। এবং এই যে সেরা কণ্ঠ বা খুদে গানরাজ পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার আগে যে একটা ছোট্ট ক্যারিয়ার দুজনেরই আছে, বা একটা প্র্যাকটিস যেহেতু আছে, এখানে যুক্ত হওয়ার পরে হোয়াট আর দ্য থিংস দ্যাট হ্যাজ বিন চেঞ্জড, মানে লাইক পজিটিভলি? এ লট। আমরা যারা নিউ কামার আসলে ইন্ডাস্ট্রিতে ইন করতে চাই, আমাদেরকে নিজেদের কিন্তু প্রুফ করতে হয় আমাদের কাজ দিয়ে। হ্যাঁ, অবশ্যই সেটা ভালো কাজ যারা করে তারা জায়গাটা পেয়ে যায়, কিন্তু প্রুফ করতে হয়। তো আমাদের যখন বা যখন আমার এই পরিচয়টা ছিল না যে আমি সেরা কণ্ঠের ফাইনালিস্ট শুভ, তখন আমাকে বলতো যে আমি অনলি শুভ, কাজের লিঙ্ক দাও, গান পাঠাও, গেয়ে শোনাও, কার সাথে কাজ হয়েছে, কোথায় কাজ হয়েছে, বা ভিউজ ম্যাটার করে। তো এখন যেটা হয়, ভিউজের ব্যাপারটা যুক্ত হয়েছে। এখন যেটা চলে আসছে
যে কে সেরা কণ্ঠে শুভ। তো এই জায়গাটা দিয়ে আমার অনেক জায়গায় না দরজাটা ওপেন হয়ে যায় খুব ইজিলি, সেরা কণ্ঠ থেকে আসছো, তার মানে তারা ভেবে না যে অবভিয়াসলি কিছু সেটা তো একটা আছে হ্যাঁ, আসলে ওর ভিতরে। ভালো গাইবে হয়তো বা আগে থেকে ইন্ডাস্ট্রিতে ছিল এখন সেরা কণ্ঠে এসে, তো দুইটা মিলে আমার জন্য খুব ইজি হচ্ছে। আই গেস সেরা কণ্ঠ 2023-এ যারা রয়েছে, যারা ফাইনালিস্ট, তাদের মধ্যে আমি হয়তো বা সবার প্রথম আজকে তারকা কথনে আমাদের ফাইনাল হওয়ার আগে আমি সেই সুযোগটা পেয়ে গেছি বসার। Okay. এবং এটার জন্য Congratulations. স্পেশালি আসলে রুমা আপুকে একটা থ্যাঙ্কস দিতেই হয়। থ্যাঙ্কস টু ইউ, বিকজ তোমারও তো আসলে আসতে হয়েছে এই পর্যন্ত, নিজেকে প্রুফ করতে হয়েছে। এই কথাটা আমরা বলতে ভুলে যাই, আসলে আমাদের বলা উচিত যে ইউ হ্যাড টু গো থ্রু আ লট টু বি হিয়ার টুডে। এবং টপ 13 অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে হতে হয়, এটা আমরা ভিতরে খবর না, বলতে আমরা পারবো। কিন্তু এটা ভাবতাম যে সেরা কণ্ঠে যারা চ্যাম্পিয়ন ফার্স্ট রানার্স এবং সেকেন্ড রানার্স হবে তাদের পরের দিনে কিন্তু তারকা কথনে ডাকা হয়। তো আমরা সেটা স্বপ্ন দেখে বসেছিলাম যে যে তিনজন হবে তারাই তো শুধুমাত্র এই চেয়ারটাতে বসার সুযোগটা পাবে। তো আই গেস আমার একটা স্বপ্ন এখানে পূরণ হয়ে গেল। এখন যদি আমি টপ 3-তে নাও থাকি, তারকা কথন তো কারোর মতো তোমার হয়ে গেছে। Right. তবে হ্যাঁ, এই সেটটা আসলে অনেক এক্সপেরিয়েন্সড একটা সেট। এখানে অনেক টপ কম্পিটিশন টপাররা এখানে এসে বসেন, আসলে তাদের প্রথম লাইভগুলো এখানে হয়েছে এই কাউচে, এবং আমি উইটনেস করেছি। সজীবের আসলে অবস্থাটা জানতে চাই, মনের অবস্থাটা কেমন আসলে, এবং হোয়াট ইজ ইয়োর মানে থট প্রসেস আফটার চেঞ্জিং দিস হ্যাবিট অফ ডুইং মিউজিক? এই যে যখন আপনি এখানে যুক্ত হলেন এই গানরাজের সঙ্গে, তখন চ্যানেল আই ফ্যামিলি আপনাকে কিভাবে আসলে? খুদে গান হচ্ছে আসলে এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমার স্ট্রাগলটা শুরু হয়। এখান থেকে সেকেন্ড হওয়ার পর আমার মানে মিউজিক ক্যারিয়ারটা আসলে সুন্দরভাবে শুরু হয়েছে, এবং আমাকে জায়গায় জায়গায় প্রুফ করতে হয়েছে যে আমি গাইতে জানি বা আমার মিউজিক। আর চ্যানেল থেকে বের হওয়ার পর যে প্রবলেমটা হয়েছিল আমার, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জিংয়ের সময়টা চলে আসে। এরপরে প্রায় অনেক বছর গান করতে পারিনি। আচ্ছা, তারপর হচ্ছে মিউজিক কম্পোজিশনটা শিখলাম। আচ্ছা, তারপরে কম্পোজিশনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাওয়া। সজীব অনেকে ইন্সপায়ার করবে নিশ্চয়ই আজকে যারা দেখবেন। এবং আমি জানি সজীবের নাটকের গানের মানে গান তৈরির এক্সপেরিয়েন্স রয়েছে আমি ভালো রকমের, এবং নাটকে প্রায় 600 নাটক কাজ করেছি। 600 নাটকে আছে। আরও উপরে বেশি। Oh my goodness. It's a lot of songs. আমার ডাবল, এই জন্যই এসে কিছু বলতেছিল সৌভাগ্য। আমার 300। হ্যাঁ, সৌভাগ্যের কথা এই কারণেই বলা যেত। আচ্ছা, ওকে। এবং 600 নাটকে কাজ করার কারণে আসলে হোয়াট ইউ থিঙ্ক যে কোন জায়গাটি বেশি মানে এনহ্যান্স হয়েছে নিজের জীবনে গানের ক্ষেত্রে? ওটা তো মানে কাজ করতে গেলে তো এক্সপিরিয়েন্স। 600 গান করা কিন্তু অনেক 600 গান না শুধুমাত্র, পুরো নাটকের ব্যাকগ্রাউন্ড, রাইট। তারপর হচ্ছে গান সুর করা। তো অনেক নাটকে নিজেও গান লিখেছি। লেখালেখি পুরো দমে হচ্ছে বা টুকটাক করতেছি, মানে হয় কি এত কাজ একসাথে। দাদু বোধহয় থাকলে, মানে দাদুর জিনটা পেলে মনে হয় হয়ে যেত। সিরিয়াসলি না আসলে ইন দিস ভেরি এজ মানে এত কিছু করা কিন্তু হ্যাঁ অনেক এত কিছু আমাদের ভাই করতে হয় কেন? ওই যে বললাম যারা নিউ কামার, তো ভালো লিরিসিস্ট যারা আছে, তারা ভালো টিউনার যারা আছে, কম্পোজিশন যারা করে, তারা ভালো ভালো গানগুলো না ওই ভালো ভালো যারা আছে তাদের জন্য রাখে। আচ্ছা, আমাদের জন্য তারা হয়তো বা ওরকম ভাবে এখনো ভাবার সুযোগটা হয়তো বা কম পায়, সময়টা কম পায় হয়তো বা, কারণ তাদেরও ব্যস্ততা খুব পরিমাণে থাকে। আর পজিটিভলি বলতে গেলে যে এক্সপেরিমেন্ট করার সময় নিতে চান না। তো তখন দেখা যায় যে অনেকেই দেয়। অনেকেই দেয়, অনেকেই হয়তো বা সেই আমি সময়টা আমি পায় না। আমি 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 আমার যে কাজ করার বা যাদের সাথে সৌভাগ্য হয়েছে, আমি সব সিনিয়রদের সাথে কাজ করছি, যেমন আহমেদ রিজভি শ্রদ্ধেয়, তারপর হচ্ছে নাজিম মাহমুদ ভাই, তারপর হচ্ছে রবিউল ইসলাম জীবন ভাই, মানে সব আমার থেকে ইন্ডাস্ট্রিতেও অনেক আগের, এবং টপ লেভেল যারা আমার কাছে মনে হয়, এবং তারা অনেক চেষ্টা করে আমাকে নিয়ে। আমরা সজীব একটা গান দেখি, বরং দেখে আবার ফিরি। চলুন প্রিয় দর্শক, দেখি আমাদের জন্য সজীব কি কি কম্পোজিশন করেছিল বিগত সময়গুলোতে। চলুন। তোমারে দেখিয়া হাসিল পরাণ, পাগল করিয়া বাড়াইলা যেটান। তোমারে দেখিয়া হাসিল পরাণ, পাগল করিয়া বাড়াইলা যেটান। জীবনে মরণে থাকিও পাশে, দিও না হাত ছাড়িয়া। ভালোবাসি ভালোবাসি দিলাম বলিয়া, তোমারে না পাইলে যাব যে মরিয়া। ভালোবাসি ভালোবাসি দিলাম বলিয়া, তোমারে না পাইলে যাব যে মরিয়া।
হ্যান্ডসাম। এটা গত বছরের গান? এটা গত বছর, হ্যাঁ। এটা আমার জীবনের প্রথম মিউজিক ভিডিও ছিল আর কি। তো আচ্ছা, প্রথম মিউজিক ভিডিও যখন বানালেন তখন আসলে হোয়াট ওয়াজ দ্য স্ট্রাগল এট দ্য ভেরি ফার্স্ট? মিউজিক ভিডিও এর আগে হয়েছে, অন্য কেউ মডেল ছিল হয়তো, বাট এবার হচ্ছে আমি নিজে মডেল হলে নিজেই ডিরেকশন দেওয়া হলো, নিজেই মডেলিং করেছি আর কি। মানে এই যে আমি কেন আমার অনেক কিছু আসলে আমি জায়গা করতেছি মাথার মধ্যে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এই যে গান যে এখন মানুষ তৈরি করে ফেলে প্রযুক্তিগত কারণে বা মানে প্রযুক্তির অনেক বেশি সাপোর্ট এখানে রয়েছে, আমরা তো এটা ভাবতে পারতাম না এক সময়, এখন পারি। সো ইউ হ্যাভ ওয়াকিং অ্যালোন, ইউ হ্যাভ স্টার্টেড ওয়াকিং অ্যালোন উইথ দি স্ট্রিমিং প্ল্যাটফর্মস সার্ভিসেস। এখন অনেকগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে, আপনি যদি চান চাইলে নিজে থেকেই মানে ইনিশিয়েট করে নিজের চ্যানেল করে গান তৈরি করে রিলিজ করতে পারছেন। এটা তো ইট ওয়াজ নট পসিবল মানে আগে, 15 বছর আগে এটা সম্ভব ছিল না। সো ডু ইউ থিঙ্ক ইউর সেলফ টু বি ভেরি প্রিভিলেজড ফর দিস? এখন আমার কাছে মনে হয় ব্যাপারগুলো না আরেকটু কঠিন হয়েছে। কঠিন হয়েছে, হ্যাঁ। Globalize সবাই হওয়ার সবাই কারণে। সবাই ভাবে কি যে একটা কম্পিউটার আছে তার মানে গান বানায় ফেলা যায়, বাট এটা কিন্তু আসলে ওরকম না। আগে কি হতো, মানে সব মিউজিশিয়ানসরা আসতো, যে যার মতো করে প্লেইং করতো, বাট এখন কি করতে হচ্ছে, একজন মিউজিক অ্যারেঞ্জ যে করতেছে তাকে হচ্ছে একটা ড্রামস কিভাবে বাজে সেটা জানতে হচ্ছে, সব জানতে হয়। একটা পিয়ানো কিভাবে বাজে সেটা জানতে হচ্ছে, একটা ফ্লুট কিভাবে বাজে সেটা জানতে হচ্ছে, এবং বা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের চলন সম্পর্কে তার ধারণা থাকতে হচ্ছে। অক্টেভ সম্পর্কে ধারণা সো রাখতে হবে। আমার কাছে মনে হয় যে আগের থেকে এখন যারা কাজ করছে তারা আরো বেশি এগুলো নিয়ে স্ট্রাগল করছে, বা এই ব্যাপারগুলো নিয়ে বেশি জানার চেষ্টা করে। পড়াশোনা করতে হয় বেশি। অনেক। সুযোগ যত বেশি হয়, কম্পিটিশন তত বেশি বেড়ে যায় ভাই। বাবা একদম ব্যাটিং করে দিল কিন্তু শেষে একদম শুভ। আচ্ছা, শুভ ফিল্মের কথাটা জিজ্ঞেস করি। ফিল্মের প্লেব্যাক আসলে আমি যেখানে যাদেরকে নিয়ে বসেছি বিগত সময়, অনেক বড় বড় শিল্পীরাও বলেছেন একটা সময় যে মাই টার্গেট ইজ টু বি আ প্লেব্যাক সিঙ্গার। সো এখানেও নিশ্চয়ই সিমিলার আপনার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই তাই হয়। সো টেল আস অ্যাবাউট দ্য গুড নিউজ। মানে ফার্স্ট টাইম প্লেব্যাক করলাম আমি। আসলে না মিউজিকের ক্ষেত্রে আমি খুবই লাকি। আচ্ছা। স্ট্রাগল সবাই করে, আমিও করছি, কিন্তু স্ট্রাগলটাকে সবসময় নেগেটিভলি আসলে নিতে হয় না, আমার যেটা মনে হয়। স্ট্রাগল বলে আমি কিছু আছে বলে আমি বিশ্বাস করি এটা না। জাস্ট কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হয়। তো আমার আগন্তুক ফিল্মে সুমনধর ভাইয়ের পরিচালিত পূজাচেরি এবং শ্যামল ভাই অভিনয় করেছেন, এবার ঈদে মুক্তি পেল। তো আমার আসলে মুভিতে গান গাবো, আমার গান যাচ্ছে এরকম কিছুই ছিল না। সুমনধর ভাইয়া এবং ফিল্মের যে প্রডিউসার অভি ভাই তানহা আপু, এর লাইক এ ফ্যামিলি। অভি ভাই আমাকে খুব আদর করে। তো আমার স্টুডিওতে আসে যে অন্য একটা প্রজেক্ট নিয়ে। তো আমি একটি গান গুনগুন করতে থাকছিলাম ওইখানে, জাস্ট বললো যে শুভ একটু গানটা শোনাও। দেন যেদিন শিরোনামের যে গানটি আমি সেটা শোনালাম। বেসিক্যালি ওই মুভিতে ওই ক্লাইম্যাক্স সিনের জন্য একটি গান অলরেডি আচ্ছা দেওয়া ছিল। দেন ওই মুভির ইনস্ট্যান্ট, মুভি রিলিজ হবে 2 দিন পরে। ওকে, 2 দিন পর? 2 দিন পর। হ্যাঁ, তো ওইভাবে বললো, ওটার গানের আন্তরাও রেডি হয়নি, আমি জাস্ট মুকরাটা ওটা সেরাকণ্ঠের ক্যাম্পে আমি গিটার বাজিয়ে যে গুনগুন করে সবাই, হ্যাঁ এখানে থাকতে আমরা ছাদে আড্ডা দিতাম, আমরা ফ্যামিলি গানটা সবাই এখানে সেরাকণ্ঠে ফাইনালি শুনেছে সবাই। তো এখানে গাইতাম, তো সবাই পছন্দ করতো গানটা। তো পরে বললো শুভ গানটা রেডি করো, এটা আমরা নিচ্ছি। তো প্রথম ছিল যে গানটা ফিমেল ভয়েসে যাবে কোনো একটা, হ্যাঁ, যেহেতু মেইন লিডে রয়েছে পূজাচেরি। দেন আমি ডেমো ভয়েসটা আমার গাইড ভয়েসটা পুরো ফাইনালাইজ হলো। আচ্ছা, আমি আমার ভয়েসে গিয়ে গানটা পাঠালাম, পুরোটা কমপ্লিট করে একদিনের মধ্যে আমার নিজের লেখা শুট করে এবং মিউজিক আমার করা। তো আমি কমপ্লিট করে পাঠালাম। দেন সুমন ভাইয়া বললো যে শুভ তোমার ভয়েসটাই যাচ্ছে, তুমি এটাকে মাস্টার করো। তো 2 দিনে গান রেডি হলো, 3য় দিনে হলে। ইট ইজ কোয়াইট লাকি কিন্তু আসলে। এনিওয়েজ গানটা তো ভালো হয়েছে আসলে। আমরা দর্শকদের একটু দেখাতে চাই গানটা, চলুন প্রিয় দর্শক দেখি আবার ফিরছি। তোকে একটু ছোঁবো বলে আর চোখ মুখেরা দোলে, তুই আছিস দূরে, তোরে কোথায় পাই? কিছু স্বপ্ন মেলবে ডানা, সব সত্যি হবে জানা, কিছু কথায় রূপ কথার আবছায়ায়। তুই আসবি কবে অবশেষে আমার শরীর হৃদয়ে ঘেঁষে, একটু হেসে বসবি পাশে যেদিন। হবে চোখের তারায় স্বপ্ন বোনা, আকাশ জুড়ে
চাঁদ জোছনায় তোর কপালে ঠোঁট ছোঁয়াবো যেদিন তুই আসবি কবে অবশেষে আমার শরীর হৃদয়ে ঘেঁষে একটু হেসে বসবি পাশে যেদিন হবে চোখের তারায় স্বপ্ন বোনা আকাশ জুড়ে চাঁদ জোছনায় তোর কপালে ঠোঁট ছোঁয়াবো যেদিন বাহ, খুব সুন্দর। অনেকেই হয়তো গানটা শুনেছেন, কিন্তু গানটা আজকে শুনে আবারও ভালো লাগলো আসলে। সুর এবং লেখা সবই আসলে করা, এবং দিস ইজ ওয়ান্ডারফুল। আরেকটা ট্যালেন্টেড মানুষ আবিষ্কার করলাম আমরা পরিবারের মধ্যে। আমাদের কিন্তু খুব ভালো লাগে বাইতে। এবং তোমার কেমন লাগে আসলে যখন মানুষকে গান উপহার দিতে পারা যায়? আসলে ইট ইজ আ ওয়ে অফ মানে বিং ব্লেসড অ্যান্ড গিভিং, শেয়ারিং দ্য ব্লেসিং, রাইট? হাউ ডু ইউ ফিল? নিজেকে ব্লেসড লাগে সবার প্রথম, যে একটা মানুষ যখন আমার একটা সৃষ্টি পছন্দ করে তখন মনে হয় যে না, আসলেই এতদিনের যে পরিশ্রমটা সেটা হয়তো বা সফলতা পাচ্ছে। রাইট। এবং সামনে আরো পরিশ্রম করতে হবে, সেটা কি মনে হয়? সেটা মনে হয়, কারণ আমার পরিশ্রমটা শুধুমাত্র আমার পরিশ্রম না, আমার বাবা মার বিশাল একটা অবদান আমার পিছনে রয়েছে। কজ আমরা ছেলেরা যারা আছি, একটা টাইমে আমাদের একটা প্রেশার চলে আছে, একটা বয়স মানে এটা একদম পুরো টেইলার করা, ডিএনএ টেইলার করা আছে, আসতে হবে। লাকিলি এখানেও আমি আসলে কিভাবে যেন লাকি, আমার বাবা মা আমাকে কখনো ওই প্রেশারটা দেয়নি। আমি পড়াশোনা করেছি দেশের বাইরে, দেশের বাইরে পড়াশোনা করে জবও করেছি, হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে এখানে আমি 7 স্টার হোটেলে জব করতাম। দেশে এসে এখানেও একটা 5 স্টার হোটেলে জব হয়, বাট কন্টিনিউ না করে আমি মিউজিকটাকে চুজ করি। বাট আচ্ছা, এই যে কারেজটা, আমি তো এটা একটু টেক অ্যাওয়ে করতে চাই। এই যে যেমন আপনি বললেন, বা আমরা দেখি, শুনি, গল্প শুনি, যে সফলতার গল্পটা শুনতে পাই, কিন্তু আসলে দেখি না যে যখন আপনি উইনার ছিলেন না তখন যে কষ্টটা করতে হয়েছে। ইউ অলওয়েজ টক অ্যাবাউট দ্য উইনার্স, বাট দ্য উইনার ইউজ টু বি আ ফেইলিয়ার বিফোর দ্যাট, রাইট? সো এই যে চাকরি ছেড়ে যে ইউ ওয়ান্টেড টু মানে বি আ মিউজিশিয়ান টু আস, এই শক্তিটা কোত্থেকে পেয়েছিলেন, বা এই যখন ডিসিশন নেওয়ার সময় কি কাজ করেছিল মাথা? স্বপ্ন, একটা স্বপ্ন তো জিনিস সবাই দেখে, হ্যাঁ, ওইটাই কাজ করে। যে আমি সেরাকণ্ঠের একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে সব বাবা মারা স্বপ্ন দেখে যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। তো ওই যে বলবে না, ছেলে ডাক্তার শুভ, ইঞ্জিনিয়ার শুভ, এরকম। তো আমি সবসময় চেয়েছিলাম আমার নিজের নামটাকে এরকম একটা পর্যায়ে নিয়ে যেতে, যে আমার বাবা মা শুধু বলবে যে আমার ছেলে শুভ, মানুষ চিনে যাবে, আমার নামের আগে পেছনে কোনো ডেজিগনেশন দরকার পড়বে না। গুড ওয়ে অফ সিইং এ ড্রিম। সুন্দর সুন্দর। আমাকে না মনে হয় এখন বলতে বলতে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে মিউজিশিয়ান হবে, এটাও বলা শুরু করে দেওয়া উচিত। বলুক না, হওয়া দরকার। দিস ইজ আ থেরাপিউটিক মানে প্রফেশন দ্যাট ইউ ডু। আর আরেকটা ব্যাপার কি ভাইয়া, ডাক্তারি পড়ার জন্য পড়াশোনা করো, 5-6 বছর পর ডাক্তার হয়ে যাবে। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করো, কিন্তু গানের সুর আমাদের জন্য এরকম কোনো নাই যে তুমি। আমার বোধহয় এটা আসলে কোনোভাবে আন্ডারমাইন করেন না ওনারা প্যারেন্টসরা, এটা বোধহয় কঠিন বলেই হয়তো দে ডোন্ট ওয়ান্ট ইউ টু টেক দ্য রিস্ক, মেবি এক্সট্রা কারিকুলাম ফিচার। অনেকে আবার পছন্দ করে না, ওরকম আছে অনেক। বাবা বুঝায় যে না গান গিয়ে কি হবে, কিন্তু আসলে হয়তো বলে যে গানটা গিয়ে যে তুমি গায়ক হতে পারবে তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই ভাই, এখনো নেই। সেই অনেকে স্ট্রাগল করে ঝরেও যাচ্ছে। আচ্ছা, এই যে ঝরে যাওয়ার ব্যাপারটা আপনি বললেন এই মুহূর্তে, এই যে আরো যারা 12 জন আছেন কন্টেস্টেন্ট, বা আপনার যে পরিবারটা তৈরি হয়েছে এখানে, তাদের জন্য আসলে কি ফিল করেন? আমি তো এই জায়গাটা টাচ করতে চাই এই কারণে, কারণ অনেক বড় একটা পরিবার কিন্তু এখানে হয়েছে। অনেকেই হয়তো কম্পিটিশন আর থাকবেন না বা থাকছেন না এখন, যেহেতু আর টপ 12 বা 13 আছে, তাদের সঙ্গে আসলে কেমন মানে ওঠা বসা, বা মানে সেই আমাদের যখন সেমিফাইনালে আসি তখন তো এলিমিনেশন রাউন্ড চলছিল, তো জিজ্ঞেস করা হয়েছিল, শান্তাবু জিজ্ঞেস করেছিল, শুভ যদি বাদ পড়ে যাও কি হবে, তোমার এই ফ্যামিলি ছেড়ে চলে যেতে হবে তোমার। তখন বলেছিলাম যে যারা এখানে আছে, যেহেতু আমার ক্ষুদ্র একটু জ্ঞান রয়েছে মিউজিকের ব্যাপারে কাজ করার, আমি গান লিখি, সুর করি এবং যেহেতু মিউজিক করি, তো যারা এখানে আছে তারা যদি আমাকে কখনো যোগ্য মনে করে যে তাদের গান নিয়ে আমি কাজ করতে পারবো, তো আমি অবশ্যই চাইবো তাদের সাথে সবসময় কাজ করে। নিশ্চয়ই। সজীবের কাছে জানতে চাই, সজীবের খুব মানে ডিপ থটসগুলো আমার খুব বের করতে ইচ্ছে করছে, যে সজীব কি চিন্তা করে এই যে খুদে গানরা যে এত বড় একটা পরিবার তৈরি হলো, বিং এ মিউজিশিয়ান অলরেডি, সো আপনার কোনো ইনপুট কি থাকবে ভবিষ্যতে? আমার কাছে মনে হয় কি,
মানে সিঙ্গার ঠিক আছে, কিন্তু আমার প্রত্যেকটা সিঙ্গারের মিউজিশিয়ানস হওয়া উচিত। তাতে কী হবে, বা নিজের ক্রিয়েশনটুকু, এখন আগে কী হতো মানে মিউজিক ডিরেক্টর ডাকতো গান গাওয়ার জন্য শুধুমাত্র সঙ্গীত শিল্পী হিসেবে, বাট এখন পুরো ব্যাপারটাই আলাদা, নিজেকে ক্রিয়েশন করতে হয়। প্যাকেজ হয়ে আসতে হবে। এক্স্যাক্টলি। এবং তার সাথে যদি টিকে থাকতে হয় তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। মানে জোরে জোরে বলা যাবে, কোনো অসুবিধা নেই। কন্টেন্ট ক্রিয়েশন ইজ গুড, ইটস নট সামথিং, ইটস নট আ সিন। গুড কন্টেন্ট ইজ অলওয়েজ রাইট, অফ কোর্স। গান নিয়ে কন্টেন্ট করা উচিত। যদিও খুব মানে অনেক বেশি কন্টেন্ট দেখতে হয়, তারপর ভালো কন্টেন্ট আমরা দেখি আসলে ইনফ্যাক্ট কন্টেন্ট বলতে কিন্তু গানও বোঝায় আসলে। দিন শেষে ভালো কন্টেন্টগুলোই রাইট। এবং একটি গান আমরা দেখাতে চাই, একটি কন্টেন্ট ক্রিয়েশন দেখাতে চাই আমাদের সজীবের আচ্ছা। নাটকের একটি গান। চলুন দেখে আসি। দর্শক দেখে আসি। অচেনা এক সুখের দেখা পেল এই মন, হাসিটা রূপকথার গল্পের মতো। তার প্রতি ভালো লাগা বাড়ছে আমার, হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি বন্ধু আরে তার। হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি বন্ধু আরে তার। ভাই দুজনেই তো তোমরা খুব রোমান্টিক, তো মানে ভীষণ রকমের, মানে দ্যাটস হাউ দ্য আউটপুট মানে সেজ। আগের গানটা খুব সুন্দর। হ্যাঁ, হোয়াট ইজ ইউর ক্রিয়েটিভ প্রসেস? দুজনকে জিজ্ঞেস করি সেম প্রশ্নটা, যে হাউ ডু ইউ ক্রিয়েট ওয়েন ইউ ক্রিয়েট? আমি টিউন করি আগে। আমার গানের ক্ষেত্রে আমার একটা সুন্দর টিউন মাথায় নেই। এটা সম্ভবত যারা আমরা কম্পোজার মিউজিক করি তাদের ম্যাক্সিমাম হয়তো আমরা টিউনটা আগে করি, যেহেতু আমরা লিরিসিস্ট না। আমরা টিউন করার পরে তখন আমরা সিক করার ট্রাই করি ভালো একজনের লিরিসিস্ট নেওয়ার। অনেক সময় সেটা মেলেও না। আচ্ছা, হ্যাঁ, তখন হয়তো বা নিজে লিখে ওই সুরটার সাথে, আমার প্রসেস ওটাই, দেন মিউজিক কমপ্লিট করো। আমারটা মাঝে মাঝে লিরিক আগে আসে। এটা আসলে ডিম আগে না মুরগি আগে? এইটার মতো একটা বিতর্ক, রাইট। কিন্তু ডিম কিন্তু আগে, আমি শুনেছি রিসেন্টলি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট বলেছে ডিম আগে। আচ্ছা আচ্ছা, তো তো সেই প্রসঙ্গে না যাই, কিন্তু না, ক্রিয়েটিভ প্রসেসটা এইভাবেই হয় আসলে, ধরা বাঁধা কোনো নিয়ম থাকে না। কেন শুভ নাটকে কাজ করেছে, সিনেমায় শুধু গলা দেয়নি। আমরা একটু দেখতে চাই, কাছে দেখে আবার কি নাটকের, তাই না? হ্যাঁ, এটা দিয়ে নাটকের গানে আমার ডেবিউ হয়। পুরো পাকা কিন্তু একদম, মানে সেই সময় থেকে খুব সুন্দর, খুব সুন্দর। এবং সত্যি মানে সবগুলো গানের মধ্যে খুব গ্রুভ ছিল। আমি প্রত্যেকটা গানে খুব এনজয় করলাম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই করবেন। এগুলো তো চ্যানেলে আলাদা করে আপলোডেড, রাইট? ইউটিউবে অ্যাভেলেবেল। অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েশন যেটাতে ছিলাম আমরা। তো এই যে এখান থেকে যখন আপনারা বের হবেন উইথ লট অফ মেমোরিজ, লট অফ লার্নিংস, লেসন্স, লট অফ নিউ কী বলবো ইনভেনশনস অ্যান্ড অ্যাঙ্গেলস, জীবনের মিউজিশিয়ান হওয়ার যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো নিয়ে বের হয়ে মানে হোয়াট ইজ এ মোটিভেশন? কী হবে আসলে, কী করবেন বলে মনে হয়? নতুন নতুন কাজ করবেন তো সেটা তো ডেফিনেটলি হবে, বাট হোয়াট ইজ ইউর টেক অ্যাওয়ে ফ্রম দিস কম্পিটিশন? সজীব? আমি তো খুদে গান রাজার পর তো নিজে নিজেই গান করেছি, নিজে নিজে কম্পোজিশন শিখেছি, এখনো কাজ করছি। সো কাজটাকেই করতে হবে, কাজটাই থাকবে, কাজটাই করতে হবে, বিং বেটার এভরি ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মানে দিন দিন ভালো করতে হবে। শুভ? আমার কাছে এটা একটা জার্নি বেসিক্যালি। আমার এটা উইদাউট ডেস্টিনেশন, কোথাও পৌঁছাতে হবে আমার দরকার নেই। কেউ আমার আগে চলে যাচ্ছে, কেউ আমার পেছনে আছে, সেটাও ভাবছি না। বিকজ লাইফে যেরকম সাকসেস থাকে, কিছু আমাদের ফেলিওরও থাকে, নিয়ে চলতে হয়। হ্যাঁ, মিউজিকটাও আমার কাছে ঠিক সেমই, যে আমি ভাবতেছি না যে আগামীকালকে সাকসেস হবো, পরের দিন আবার ফেল করব। এটা আসবে যাবে। প্লিজ অ্যাড সামথিং টু ইউর বুক। দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ স্ট্রাগল। আচ্ছা, স্ট্রাগল বলে কিছু নেই। স্ট্রাগল যেটাকে আমরা বলি আসলে, ইফ ইউ ডোন্ট ডু দ্যাট, উই ওয়ন্ট হ্যাভ দি লাক্সারি টু এনজয় লাইফ। বিকজ আমি যেটা ভাবছি যে আমার সারা জীবন মিউজিক করে যেতে হবে। আমি একটা সময় খুব আমি বাংলাদেশের যারা জাতীয় পর্যায়ের শিল্পীরা আছে তাদের সাথে বাজিয়েছি, কিবোর্ড প্লে করেছি, টিভিতে, স্টেজে তাদের পেছনে বাজিয়েছি। এখন আমি নিজে গাইছি। এই জায়গাটা ক্রিয়েট করে দেওয়ার জন্য আমাদের সেরা কণ্ঠের প্রকল্প পরিচালক এজাজ খান স্বপন স্যার, শ্রদ্ধা রুনারেলা ম্যাম, সামিনা চৌধুরী ম্যাম, বন্যা ম্যামকে অসংখ্য ধন্যবাদ। তারা আজকে আমাকে এখানে বসার মতো একটি জায়গা তৈরি করে দিয়েছে। তো এইগুলো আমার জন্য সাকসেস। এখন একটা গান হিট হচ্ছে, এটাকে যদি সাকসেস ধরি, কালকে একটা গান ফ্লপ হবে, তো এটাকে আমার ফেলিওর ভাবতে হবে। তো সেটা ভাবতে চাই না। ওই বললাম না, জার্নি এনজয় করে যাব।
থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি এনজয় করি আমাদের নতুন নতুন সদস্যরা যখন আমরা আবিষ্কার করি তাদের সঙ্গে কথা বলতে। প্রিয় দর্শক, আজকে সজীব এবং শুভ ছিল আমাদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বললাম। তোমাদের জন্য বই রয়েছে পাঠক সমাবেশের পক্ষ থেকে। my favorite. এভরিবডি প্লিজ। Thank you. পড়ার সময় তো হয়, প্লিজ হ্যাভ এ সিট। পড়ার সময় তো পাওয়া যায় নিশ্চয়ই, যেহেতু লেখালেখির অভ্যাস তো আছে। বই পড়তে আমি খুব ভালোবাসি, স্পেশালি হুমায়ুন আহমেদ। আই গেস তুমিও হ্যাঁ হুমায়ুন আহমেদ। কথা বল, আমি তো হুমায়ুন আহমেদের বিরাট বড় ফ্যান এবং আমাদের পুরো জেনারেশন আসলে বেসিক্যালি। সুপ্রিয় দর্শক, আমরা এই সজীব এবং শুভর সঙ্গে আজকে আড্ডা দিলাম চমৎকার একটি, আমাদের পরিবারের দুজন সদস্য এবং তাদের শুভকামনা জানাই। আপনাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।